সেটা হলো আমার মা। এই মা হলো মাটি দিয়া তৈরি করা মা, ঠিক আছে। তারা আমরা আত্মা বিশ্বাস করি, তার মধ্যে কোনো আত্মা নাই, আমগো আত্মা দিয়ে তারা বিশ্বাস করলে আত্মা আছে, মানে আমার আত্মা মানে আছে, আমি বিশ্বাস করি তার আত্মা আছে, সেই জন্য তারা মা, আমরা আত্মা বিশ্বাস করি। এখানে মা মানে কালী। আচ্ছা, তার থেকে বড় হলো আমার মা, যেটা সবচেয়ে বড় আমি ভালোবাসি। আমার মা কেন খুশি, সে হলো রক্ত মাংস তৈরি করা, সে হলো আমার বড় মা। তার থেকে বড় হলো আমার মা, তার থেকে বড় আমার মা এই জন্যই খুশি, কেন খুশি, তার থেকে বড় মা এই জন্যই খুশি, আমার মা বুঝে ছেলে আমার কষ্ট দুঃখ ভালোবাসা বুঝে। কিন্তু সে হলো মাটিতে তৈরি, সে না বুঝুক কিন্তু সেও বুঝে, কিন্তু বুঝে ঠিকই সত্য সত্য, সে বুঝাও এর জন্য কিছু করতে পারবো না, সে জিম্মা আমার মার উপরে দিছি। ও মা, সেও মা, মা দুইটাই। তাহলে মায়ে তখন চিন্তা করছে, তোর আগে নিজের মায়ের চিন্তা কর, যে নিজের রক্ত মাংস তৈরি করা, তারে আগে আদর যত্ন কর, তারে খুশি মমতা ভালোবাসা দে, তোর চিন্তা কেউ করতে লাগবো না, তোর আমার কাছে চাইতে লাগবো না, আমার কাছে কিছু চাইতেও লাগবো না, ঠিক পাই যাবি, আমার আশীর্বাদ পাই যাবি। এই আমার কাছে আবি, মা আমি এত ঝামেলায় বসে, মুক্তি করো, হ্যান করো, লাভ নেই। কেন মুক্তি ঝামেলায় পড়ছো সেটা তোমার মার কাছে জানো। মা কী করি কত এই ঝামেলায় পড়ছে, হ্যান পড়ছে, জান বলছে, কও মারে, মারে কও, মারে ভালোবাসা করো, আদর করো, কিন্তু মারে খাওয়াতে পড়াতে কষ্ট দেবা না, বুঝতে না পারে। তুমি টেনশনে আসো বুঝতে পারো, কিন্তু খাওয়া দাওয়াতে ঠিক দিয়ে যাবা, ঠিক তুমি বুঝবা ওরে দেওয়া মানে সেই মার দেওয়া, কিন্তু তাহলে তুমি ঠিক ঝামেলাতে মুক্তি একদিন হলে পাইবা, 100% গ্যারেন্টি। এই দুয়ারে মার কাছে আইতে লাগবো না, কোনো দিনই আইতে লাগবো না, কিন্তু কথা একটাই, আইতে লাগবো না এর জন্যই যে নিজের মারে যে ভালোবাসে তার কোনো মন্দিরে যেতে লাগবো না। এখানে একটা কথা কইতে পারি, যেটা নাকি নিজের মারে ভালোবাসার দিকে যে মানুষের লোক খারাপ ব্যবহার করবা, সেইটা করবা না। কেন সেইটা করলেও তুমি কিন্তু ঠাই পাইবা ততদিনই যতদিন তোমার মা সাথ দেবে তোমারে, মা চিরকাল কেউ বেঁচে থাকে না। যে মারে যে ছেলে ভালোবাসে তারা বহু সাথ দেয় ভগবান, কিন্তু মানুষের লোক খারাপ ব্যবহার করো, কিন্তু মারে খুব ভালোবাসো। হ্যাঁ, কিন্তু মা যতদিন তোমাদের সাথ পাইবা, যত সবার মা চিরকাল থাকে না, যখন মা থাকবো না তখন কিন্তু যেগুলো মানুষ হলে খারাপ ব্যবহার করছো সেটা ভক্তিকে তোমার ভক্তি লাগবো, 100% গ্যারেন্টি তোমার দিলাম। খাতা কলমে তুমি লেখা রাখো, না বিশ্বাস না করলে লেখা রাখো, একদিন প্রমাণ পাই যাবা, 100%। এই কথাটা মনে রেখো। এই জন্য কই, বিশেষ করে দয়া মায়া সবার আগে করার আগে, কোনো মঠ মন্দিরে যাওয়ার আগে নিজের মা বাবারে ভালোবাসো, তার থেকে বড় ভক্ত আর কোনো জায়গা নেই। এটাই সবচেয়ে বড় ধর্ম, যে মায়ের বাবারে ভালোবাসে, যে পাড়াবসী জগৎ জানি সবারে ভালোবাসে, তার মতো ধর্ম নাই, কোনো জায়গায় যেতে লাগবে না। সনাতনের ধর্ম সবচেয়ে বড় ধর্ম, পিতা মাতা পাড়া প্রতিবেশী সবচেয়ে ভালো যে বাসে, তার থেকে বড় কেউ নাই পৃথিবীতে, সবচেয়ে বড় ধর্ম ওই। নমস্কার সবার কাছে, কিন্তু গৌরী এটাই সবাই চাও।